প্যারিস সেন্ট জার্মেইয়ে একটা মৌসুমে দেখা গিয়েছিল লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়রকে। এমবাপ্পে শুরু থেকে সেখানে থাকলেও পরে যোগ দেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকার পর বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমান লিওনেল মেসিও। নেইমার, এমবাপ্পে, মেসি ত্রয়ী পিএসজিকে তথা ফরাসি লিগকে তুলে দিয়েছেন অনন্য এক উচ্চতায়। মেসির আগমনের প্রভাবটা বেশ ভালোভাবেই টের পেয়েছিল পিএসজি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হুট করে হু করে বেড়ে গিয়েছিল তাদের ফলোয়ার সংখ্যা। স্পন্সর থেকে শুরু করে চাহিদা বেড়ে যায় পিএসজির জার্সিরও। সবকিছু যাচ্ছিল বেশ ভালোভাবেই, কিন্তু মাঝে দিয়ে ঘটে এক বিপত্তি। পুরনো সতীর্থকে ফিরে পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন নেইমার খুশি হলেও মেসির আগমনটা খুব একটা ভালোভাবে নেননি এমবাপ্পে। মেসিকে তিনি রীতিমতো হিংসা করতেন, আর দুজনের শীতল সম্পর্কের এমন বিধ্বংসী তথ্য জানিয়েছেন স্বয়ং নেইমার। একটি স্পোর্টস প্ল্যাটফর্মে এক সাক্ষাৎকারে এমনটাই জানান নেইমার। সেই অনুষ্ঠানে নেইমারকে ব্রাজিলিয়ান বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফরোয়ার্ড রোমারিও জিজ্ঞেস করেছিলেন এমবাপ্পে সম্পর্কে। রোমারিও প্রশ্ন করেন এমবাপ্পে বিরক্তিকর কিনা। নেইমার বলেছেন, না, বিরক্তিকর নয়, তার সাথে আমার অনেক ঘটনা রয়েছে, কিছু ঝামেলাও আছে, কিন্তু সে আমাদের প্রধান, আমি তাকে গোল্ডেন বয় হিসেবে ডাকতাম। এমন সময় কথার প্রসঙ্গে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এক তথ্য। নেইমার বলেন, সবসময় তার সাথেই খেলতাম, সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হতে চলেছে, তাকে সাহায্য করতাম, কথা বলতাম, সে আমার বাসায় আসলে একসাথে খাবার খেতাম, তার সাথে কয়েক বছরের বন্ধুত্ব ছিল। তবে মেসি আসার পর সে কিছুটা ঈর্ষান্বিত ছিল, আমার সাথে তার বন্ধুত্বটা সে ভাগ করতে চায়নি। এরপর কিছু ঝগড়া হয় এবং তার আচরণেও পরিবর্তন আসে। একই দলে তিন তারকা, তিনজনই আবার সেরাদের কাতারে। সেখানে খেলোয়াড়দের ভেতর ইগো কাজ করবে, তেমনটাই স্বাভাবিক। পিএসজিতেও ছিল ঠিক তেমনটাই। এক্ষেত্রে এমবাপ্পের ইগোটা একটু বেশি ছিল বলে মনে করছেন নেইমার। এই ইগোর কারণেই পিএসজি সম্ভাবনাময় কিছু করার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত চোখে পড়ার মতো পারফরমেন্স দেখাতে পারেনি। এই প্রসঙ্গে নেইমার বলেন, ইগো থাকা ভালো, কিন্তু মাঠে একা খেলা সম্ভব নয়, আপনার পাশে আরেকজন প্রয়োজন। সবার মধ্যে বড় ধরনের ইগো কাজ করতো সবসময়, যার জন্য আমাদের কাজ হতো না। যদি কেউ না দৌড়ায় এবং সাহায্য না করে, কোনো কিছুই জেতা প্রায় অসম্ভব। এদিকে নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করতে ইচ্ছুক নয় আল হিলাল। আর এমন ঘটনার জের ধরে জেগে উঠছে নতুন গুঞ্জন রয়েছে আগামী মৌসুমে নেইমারকে দেখা যেতে পারে ইন্টার মিয়ামিতে মেসির সঙ্গে খেলতে। এখন সময় বলে দেবে শেষ পর্যন্ত কার ভবিষ্যৎ কাকে কোথায় নিয়ে যায়। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।